वंदे गुरुश्री चरणारविंदं वंदे अहं श्री गुरु श्रीयुतपद कमलं श्री गुरुना वैष्णवंश्च श्री रूप साग्र जातं सहगण रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदन सहगण ललिता विशाखान्वितं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीगौरगोविन्दे भक्तिप्रदां कृपामयं वरं संसारसिन्धुतरणं श्रीगौरव्रजविहारिणं सर्वमङ्गलकारकं सदा साधुसेवरतं भजामहं श्रीमुरारिदासं हरदिवं शान्तं सुधीरं नवनीतकायं दिगानुसुन्दर मनोहर रूपं करुणानिधिस्मदविग्रहमधुरं वन्दे रघुवीर श्रीतीर्थपरिदेवं महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरीतीशे नमः। अजानुलम्बितभुजं कनकपदावतं संकीर्तनैकपितरो कमलायताक्षं विश्वम्भरद्विजवरजुगधर्मपादौ वन्दे जगत्प्रियकरं करुणावतारं तप्तकाञ्चन गौराङ्गी राधिवृन्दावनेश्वरी वृषभानुसुते तं नमामि हरिप्रिये पंचतत्त्वात्मकं कृष्णं भगवद्रूपस्वरूपकं भक्तजनतां भक्तोऽहं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते वराहमिहिरं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जस्कं कन्दुकण्ठं स्मितसुभगमुखं साधुर्यस्तुभेनो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्पतिशतमितं ब्रह्मगोपरवेशम् निरासनिवशनित्याय परमात्मने बलभद्रसुभद्रभां जगन्नाथाय नमो नमः। नमस्ते नरसिंहाय फुल्लरदधैर्ये हिरण्यकशिपुपवर्गो शिलाकङ्कणधराय मूकं करोति वाचालं पङ्गुं जयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय वृन्दावै तुलसीदेवै प्रियाय केशवस्तुज कृष्ण भक्तिवल्लभी सत्तवत्यै नमो नमः। तुलसीकानन जत्र तत्र पद्मवनानि च पुराणपाठनं जत्र तत्र सन्निहितो हरि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसाई गोसाई करे चरण वंदन जहा हईते विघ्ननाश अभीष्ट पूर्ण। ओम नमः शिवाय शांताय करुणात्रय हेतुवे निवेदयामि चप्पनं तंगति परमेश्वर पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो नमो नमः। दुर्गविपतिरेहनदस्य स्खलतपादगतिमुह सकृपा जष्टिदानेन सन्तु सन्तु बलं बलं। जय जय श्री गुरु प्रेमानंद।
রাধা মাধব সুপরিত তনু দয়াল পতিত উদ্ধারণ পতিত পাবন অবতার নাম প্রেমদাতা শিরোমণি নিতাই চাঁদের অপার করুণায় গান্ধার্বিকা শ্রীগিরিধারীর অপার অনুকম্পায় ঝিকরগাছা কৃষ্ণনগর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী শিব মন্দির, শ্রী অঙ্গনী এই কুসুম ভাগবত কারণে বিশ্ববন্দিত বিশ্বনন্দিত বৈষ্ণব ভাবন পদের অখণ্ড সার সম্বলিত শিরোমণি ছিলেন বৈষ্ণবকুলের মুক্তিমন্ত বিগ্রহ, নিত্যানন্দ পরিবারের কুলতিলক পরমহংস চূড়ামণি, আন্তর্জাতিক ভাগবত প্রচারকারী, ছিলেন বৃন্দাবনবাসী নয়নের মণি, চারিধাম চারি সম্প্রদায়ের মহন্ত মহারাজ, নিত্যলীলায় প্রবিষ্ট মুরারি দাস বাবাজি বিরহ তিথি উপলক্ষে আজকের এই সুমঙ্গল সুভাগবতীয় আয়োজনে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের সঙ্গে সজ্জন, জগৎ মাতার অংশভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী, যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর সেই শ্রী ভগবানের গুরু মাধুর্য নাম সুতা প্রেমরত বালরত হয়ে এই পুষ্প ভগবত কারণে উপনীত হয়েছে। পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র দণ্ডবোধ প্রণতি নিবেদন করি, আমার প্রতি কৃপাশীষ দান করুন। শুধু ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবত গীতায় অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগে ৫ এবং ৬ নম্বর শ্লোক সংখ্যকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে উপদেশ দিয়েছিলেন। সেই শ্লোকটি হল, গোবিন্দ এখানে প্রতিশ্রুতি করেছিলেন অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে তিনি প্রতিশ্রুতি করেছিলেন, আশ্বস্ত করেছিলেন যে অনন্তকালে চ মামিব শরণ মুক্ত করে গড়া জপ্রয়াতি সমদ্ভব জাতি নাস্তত্র সংশয় জল জল বাকি শরণাং ভাব ত্যাগতান্তে করে গড়া তব তমেই বৈতি গন্ত সদা তব ভাব ভাবিতা। গোবিন্দ বলেছিলেন, হে অর্জুন, অন্তকালে যদি এই ভক্তরা, এই মনুষ্যকুল যদি আমার ভাব প্রাপ্ত হয়, অন্তকালে তাদের যদি আমার কথা মনে হয়, আমার চিন্তাটা যদি তাদের স্বরূপে উপলব্ধি হয়, তাহলে গোবিন্দ বলেছিলেন ব্রহ্মাণ্ড তো শুধু এই ব্রহ্মাণ্ড না, গোবিন্দের এই লোমকূপ হতে অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে প্রতিদিন, একটা ব্রহ্মাণ্ড না, কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আজকে এখানে গোবিন্দ লীলা অপ্রকট করেছে, কিন্তু ভাগবতের এই লীলাগুলো কোনো না কোনো ব্রহ্মাণ্ডে, এখন যে লীলাগুলো কোনো না কোনো ব্রহ্মাণ্ডে, গোবিন্দের লীলাগুলো তার অন্তরঙ্গ যে পার্শ্বদের নিয়ে তিনি করছেন। তাই গোবিন্দ বললেন অর্জুনকে উদ্দেশ্য করে, হে অর্জুন, আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি যেখানেই থাকি না কেন,
সেই ভক্তকে কোল দিয়ে আমি আমার চরণে পৌঁছে আমি নেব। কিন্তু এখানে কথা হলো না যে গোবিন্দ এই প্রতিশ্রুতি করলেন, গোবিন্দ আমাদেরকে এই ভগবৎ স্বরূপের দ্বার স্বরূপ, ভগবৎ প্রাপ্তির এই যে দ্বার স্বরূপ, যে দেবদুর্লভ এই মনুষ্য জন্মটা দিলেন আমাদের, 84 লক্ষ যোনি ভেদ করে ভগবৎ প্রাপ্তির দ্বার স্বরূপ, মুক্তির দ্বার স্বরূপ যে দেবদুর্লভ মনুষ্য জন্মটা আমাদের দিলেন, এবং সেখানে প্রতিশ্রুতিও ছিল যে এই পৃথিবীতে গিয়ে আমি তোমার নাম গুণ কীর্তন আর সংসারের মধ্যে তোমাকে চিন্তন করেই আমি আমার জীবনটা যতদিন বেঁচে থাকি আমি অতিবাহিত আমি করব। আমরা প্রতিশ্রুতি তো করেছিলাম, প্রত্যেক জীবী সপ্তম মাসে মাতৃগর্ভে গোবিন্দকে দর্শন করে বলেছিলাম, হে প্রভু, এই মাতৃ জঠর, এই গহীন অন্ধকার, এই গহীন অন্ধকার থেকে তুমি আমাকে মুক্ত করো। এর মতো যন্ত্রণা আর নাই, মুক্ত করে নিয়ে তুমি আমাকে পৃথিবীর মুখটা দেখাও। আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীতে গিয়ে তোমার ভজনা সাধনা নিয়ে আমি আমার জীবনটাকে অতিবাহিত আমি করব। আমার পৃথিবীতে আমাদের দুঃখ আছে, দুঃখ তর আছে, দুঃখ তম আছে, কিন্তু মহাদুঃখ তো কোনটা? ভাগবত বলছেন যে দুঃখ আছে, দুঃখ তর আছে, দুঃখ তম আছে, কিন্তু মহাদুঃখ তো কোনটা? শাস্ত্র বললেন, সুখদেব গোস্বামীপাদ বললেন, পৃথিবীতে সবচেয়ে মহাদুঃখাত হলো পুনঃ আবার কোনো মাতৃ জনিদার দিয়ে মাতৃ গর্ভবাস করাই হলো পৃথিবীতে সবচেয়ে মহাদুঃখের সবচেয়ে কারণ। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শরণম, এটাই হলো আমাদের সবচেয়ে আমাদের মহাদুঃখের আমাদের কারণ। কিন্তু আমরা তো সেই স্বরূপে নাই। অন্তকালে যে গোবিন্দের দেখা পাবো, গোবিন্দকে যে আমরা অন্তকালে সেই ভাব জঞ্জান ভাবি সাধারণ ভাব, সেই ভাবটা যে আমরা প্রাপ্তি হব বা প্রাপ্ত হব, সেই স্বরূপ উপলব্ধি, সেই স্বরূপ তত্ত্বটা আমরা আজকে প্রত্যেকে আমরা হারিয়ে বসেছি। অল্প কিছু সময় আমাদের কিছু ভাবের উদয় হয়, প্রেমের কিছু উদয় হয়, কিছু ভাবনা আমাদের আসে, কিন্তু আবার যখন বাইরে যায় না, আবার সেই ভাবনাটা আমাদের নিরোধিত হয়ে যায়। এই হলো আমাদের জীবের প্রকৃত দশা। সবসময় আমরা ভাবতে পারি না। ভাগবত শাস্ত্র এখানে বলছে, ভাগবত কি বলছেন দেখুন, খুব মার্মিক কথা সুখদেব গোস্বামীপাদ এখানে উল্লেখ করছে। বলছেন যে সাহানি যা মুহূর্তম ক্ষণব্যাপী বাসুদেবম চিন্তয়ন্ত। বাবা কি কথা বললেন! বলছেন সাহানি যা মুহূর্তম ক্ষণব্যাপী বাসুদেবম চিন্তয়ন্ত। বলতে তোমার বড় হানি হয়ে যাবে। সাহানি মানে নিজের বড় ক্ষতি হয়ে যাবে। এক মুহূর্তকাল ক্ষণব্যাপী, যা মুহূর্তম ক্ষণব্যাপী, এক মুহূর্তকাল তুমি যদি গোবিন্দের বিস্মৃতি থেকে থাকো, স্মরণ যদি ভুলে যাও, তোমার বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমাদের কথা না, এটা ভাগবত বলছে। এক মুহূর্তকাল বলছে, যদি এক মুহূর্তকাল যদি তুমি ভুলে যাও, তাহলে তোমার হাউ মাউ করে আমাদের যখন
বেদনা আসলে, দুঃখ আসলে, শোক আসলে আমরা আকাশ বাতাসকে প্রকম্পিত করে আমরা কাঁদি না? যন্ত্রণা কাতর হয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে কাঁদি। গোবিন্দ এখানে বলছেন, সুখদেব গোস্বামীপাদ বলছেন, যদি গোবিন্দের স্মরণ তুমি এক মুহূর্ত কাল যদি ভুলে যাও, তোমার ওই রং করে হাউ মাউ করেই তোমার কাঁদা উচিত। দৃষ্টান্ত দিলেন মহাজন, কেমন করে সেই কাদার ভাবটা কেমন হবে? কাদার ভাবটা এমন হবে, ধরো আমরা কোনো ব্যক্তি যদি 50 বছরে আমাদের ঘাম ছড়ানো উপার্জন, খেয়ালের কথাটা না, 50 বছরে তিল তিল করে ঘাম ছড়ানো উপার্জন, 50 বছরকে একটি দুটি দিন ঘাম ছড়ানো উপার্জন সঞ্চয় যদি কোনো এক রাতে দস্যু এসে দস্যু বৃত্তি করে যদি 50 বছরের উপার্জন যদি এক রাতেই নিয়ে চলে যায়, আচ্ছা ওই গৃহকর্তা ওই গৃহকর্ত্রী বুক চাপড়িয়ে কাঁদবে না? হায় হায়, নিয়ে গেল 50 বছর উপার্জিত ধন নিয়ে গেল। ভাগবত শাস্ত্র এখানে বলছে, মহাজন এখানে দৃষ্টান্ত দিলেন, ওই গৃহকর্তার গৃহকর্ত্রী যেমন করে কাঁদে, ঠিক গোবিন্দের স্মরণ যদি এক মুহূর্ত কেউ ভুলে যায়, ঠিক তেমন করেই কাঁদা আমাদের উচিত। কিন্তু ভুলে যায় তো আমরা, ভুলে গিয়ে কি হয়? ভুলে গিয়ে আমাদের বিপদ আসে। গোবিন্দের স্মরণ ভুলে গিয়ে দেখবেন আমাদের ভয় আসে। যাদের এই গোবিন্দের চরণে শরণাগতিটা এসেছে, তাদের দেখবেন ভয় আর আসে না। কেমন জানেন? আমাদের আসে ভয়টা। আমাদের দেখবেন রোগীর ভয় আছে, কখন আক্রান্ত হয়ে যায়। শোকের ভয় আছে, কেউ কখন হারিয়ে যায়, কে কখন হারিয়ে যায়। এখানে যিনি শাসন করছেন তার ভয় আছে, তার কখন কুদৃষ্টি পড়ে আমার পরে। রাজার ভয় আছে, রোগীর ভয়, শোকের ভয়। ভয় নাই কোথায়? আমরা ভয় থেকে কেউ কিন্তু পরিত্রাণ হতে পারছি না। কিন্তু এখানে গোবিন্দ বলছেন, শাস্ত্র এখানে বলছেন আমরা নির্ভয় হতে পারি। আচ্ছা, কারোর ঘরে যদি কাল সর্প ঢোকে, তাই না? এই রাত্রে আমি প্রার্থনা করি যেন ঢোকে না। যদি কারোর ঘরে কাল সর্প ঢোকে, ওই সর্প যতক্ষণ পর্যন্ত এই গৃহকর্তা বের না করতে পারে, রাত্রে কি তার কখনো ঘুম হবে? হবে ঘুম? ঘুম হবে না, কখনো ঘুম হবে না। সেই কাল সর্প কিন্তু আমাদের বিনাশ করে আমাদের ধরেছে। এই ভয় থেকে আমাদের মুক্তির উপায়টা কি? এই ভয়কে আমরা অভয়তে নিয়ে যাব কি করে? ভয়কে আমরা অভয়তে নিয়ে যাব এই করে, যদি গোবিন্দ চরণে আমাদের শরণাগতিটা আছে যদি আসে, তাহলেই আমরা অভয় হতে পারবো। তাই তো গোবিন্দ দাস গাইলেন, ভজ হতে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণারো বিন্দরে। ওই অভয় চরণে যদি আমরা শরণাগতিতে আমরা যদি দিতে পারি, তাহলে ভয় আর আমাদের আসবে না। এই জন্য সেই চরণে আমাদের অভয়টা আমাদের চাই। তা না হলে আমাদের ভয় কখনো আমাদের কাটবে না। গীতায় ভগবান বলেছেন যে যে যথা প্রবর্তন্তি। দেখবেন গীতাটা আমাদের প্রত্যেকের, আমি এখানে গীতার ক্লাসটা চালু ছিল আমার মনে হয়, এখনো আমার দাদা যখন আছেন তার ধারাবাহিকতা এখানে আছে। শুধু এখানে না, গীতাটাকে, সনাতন ধর্মটাকে আমাদের যদি রক্ষা করতে হয়, তাহলে শুধু এখানে না, অন্য জায়গাও এটা ছড়িয়ে দিতে হবে। এই যে জীবন গাছা, এই শ্রীমন্দিরের এই যে গীতা পাঠের এই হরিকথার এই বাতাবরণটাকে ছড়িয়ে দিতে হবে। কারণ গীতা না পড়লে আমাদের সনাতনীরা কখনো জাগ্রত আমাদের হবে না, ভাগবত দিয়েও কাজ হবে না।
গীতা চায়, গীতার জ্ঞানটা উপলব্ধি চায়। ভাগবত প্রেমের জিনিস, গীতা হলো জ্ঞানের জিনিস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি চলবো, তার দিক নির্দেশনা শ্রীমদ্ ভগবত গীতায় দেওয়া আছে। এটা না পড়লে হবে না, আত্মজ্ঞান না আসলে হবে না। আমাদের ছেলেমেয়েরা চতুর্দিকে ধর্মান্তরিত হচ্ছে, চতুর্দিকে তারা বিপদে যাচ্ছে, নেশায় তারা চলে যাচ্ছে। এর কারণ কি? গীতার জ্ঞানটা মা বাবাকে তারা দেখছে না। এর কারণ হলো গীতার জ্ঞানটা তাদের মধ্যে নাই। এই জন্য গীতার বাতাবরণটা চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। তো যে কথা বলছিলাম, যে শ্লোকের পরে আমরা আলোচনায় ছিলাম, যেটা বলছিলাম, যে যথমান প্রবন্ধন্তে কামিস্ত তৈব ভজম মহাম মম বত্তাবত্তন্তি মনুষ্য পার্থ সর্বস্ব। দেখুন, এই ভাবটা, আপনার ভিতরের ভাবটা খালি বাইরের এই আভূষণ হলে হবে না, অন্তরে ভাবটা থাকা চাই। আমি গোবিন্দকে ভালোবাসি, তাকে স্মরণ করি, এই ভাবটা কিন্তু ভিতরে থাকা চাই, অন্তরে থাকা চাই। কেমন জানেন? আপনারা জানেন, পুতনা যখন 6 দিন বয়সে যখন গোবিন্দকে বিষ দিতে আসলো, এই কথাগুলো আপনারা আগেও শুনেছেন। ভাগবত কথা একই কথা, পুনঃ পুনঃ নবায়ন, একই কথা বারবার শুনতে হয়। পুতনা যখন 6 দিন বয়সে বিষ দিতে আসলো গোবিন্দকে, পুতনা সেজে এসেছিল না? একেবারে মোহিনী রূপ ধরে, একেবারে দেবীর মতো রূপ ধরে পুতনা 6 দিন বয়সে গোপালকে কি হলো? বিষ দিতে আসলো। 6 দিন বয়সে পুতনা তার রাক্ষসী রূপটা পরিবর্তন করে মন্ত্র শক্তির দ্বারা সে বিষটা দিতে আসলো। এখানে গোবিন্দ বলছেন যে অন্তকালে তোমার স্বরূপটা তোমার বেরিয়ে পড়বে। বাইরে তুমি যতই ভাব তুমি দেখাও না কেন, বাইরের যত ভাব থাকে, তোমার যখন অন্তকার আসবে, তোমার মূল স্বরূপটা তোমার বেরিয়ে আসবে। যখন বিষটা দিতে আসলো, কালপুর বিষটা দিতে আসলো, তখন দেখুন পুতনার যে কৃপা, এ কথাটা কি বলবো, আমরা কিন্তু পুতনার মতো বাংলাদেশি পুতনার যদি এই কৃপা হতে পারি, আমরা কিন্তু অত পুতনার মতো অত পাপিষ্ঠ আমরা কিন্তু না। পুতনার মতো যা পাপীর যে কৃপা হতে পারে, এবং ব্রজের প্রথম কৃপা, আবার কৃষ্ণচন্দ্র ভগবান ব্রজে প্রথম কৃপা করেছিলেন এই পুতনা। পুতনা যখন বিষটা দিতে আসলে, গোবিন্দ মা যশোমতীর কোলে খেলা করছেন, পা ছড়িয়ে ছিটিয়ে যেমন করে বাৎসল্য প্রেমে যেমন খেলা করে, ঠিক আমার গোবিন্দ ঠিক একইভাবে গোবিন্দ কিন্তু খেলা করছে। মা যশোদা ভাবছে, মনে হয় স্বর্গ বা অন্য কোনো লোক থেকে আমার সন্তানকে আশীর্বাদ করতে এসছে, আমি যদি না সরে যাই না, আমার মনে হয় তিনি ঢুকতে পারছেন, আমি আমার পুত্রের আশীর্বাদ থেকে বঞ্চিত। এই ভাব অবলম্বন করে পুতনা ভিতরে প্রবেশ করলো, মা যশোদা যশোমতী বেরিয়ে গেলেন। এখন কোলে যখন নিলেন, তখন গোপাল ভাবছে, ভগবান গোপাল ভাবছে, পুতনার দিকে উনি তাকাচ্ছেন, তাকিয়ে দেখছেন একটা কৃপার তো একটা জায়গা চাই, আপনাকে যে কৃপা করবে। দেখুন এখানে খুব শিক্ষণীয় একটা বিষয়, সে বিষয়টা হলো ভগবানের দেখবেন নববিধা ভক্তি আমাদের আছে না? 9টা অঙ্গ শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, এর এক একটা অঙ্গ জাগরণ করে আপনি ভগবত ধামে পৌঁছাতে পারেন। এই যে শ্রবণে কে? পরীক্ষিত মহারাজ না? কীর্তনে সুখদেব গোস্বামী, বন্দনে অঙ্কুর মহারাজ, অর্চনে বিধু মহারাজ, সখ্যে অর্জুন, দাস্য হনুমান, এইরকম আমাদের আত্মনিবেদনে বলি মহারাজ, এইরকম এক একজন এক একটা কৃপা পেয়েছিল না? এই জন্য আপনারা কিন্তু এক একটা যাজন করতে পারেন। এখন গোবিন্দ দেখছেন যে আমি পুতনার কোন জায়গাটায় কৃপা করবে, জায়গা খুঁজে পাচ্ছি না। পুতনাকে যে কৃপা করবে জায়গাটা খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে না
গোপাল দেখলেন একটা জায়গা পেয়েছে, ওই এত বড় পাপিষ্ঠ কোথাও আর আমার ভাগ রেখেনি, একটা জায়গা আমি পেয়েছি। সেই জায়গাটা কি? ও আমার মা যশোমতীর মতো করে, আমার রোহিণী মাতার মতো করে ও আমার কাছে মায়ের মাতৃবেশ নিয়ে উপস্থিত হয়েছে। ওই জায়গাটাতে উনি কৃপা করবেন। এইবার যখন বিষ দিলেন, দেখুন এই লীলাটা আবার একটু কারণটা দেখুন, একটু পিছনের দিকে চলে যায়। এই লীলাটা আবার ছিল সত্য যুগের একটা, এটা লীলা ছিল। গোবিন্দ কখনো প্রতিশ্রুতি বলেন, আমরা কিন্তু ভুলে যাই প্রতিশ্রুতি। যখন বলি মহারাজ যজ্ঞ করছিলেন, আপনারা জানেন বলি মহারাজ যখন যজ্ঞ করছিলেন, এই যজ্ঞে সবাই, যজ্ঞের উৎপত্তি কিন্তু, যজ্ঞ শব্দের উৎপত্তি কিন্তু এখান থেকে। এই যজ্ঞে সবাই এসেছিলেন, দেবতাকুল, ঋষি, অসুর সবাই এসেছিলেন। যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে দেওয়ার পালা। আজকে নিজের যা কিছু আছে উজাড় করে দেওয়ার জন্যই কিন্তু যজ্ঞ শব্দের অর্থ এইটাই। তখন ওই বলি মহারাজ যজ্ঞ করছেন, এর মধ্যে ভগবান 10 অবতারের 12 অবতার ছিলেন না, এই 12 অবতার ওই বলির যজ্ঞস্থলে প্রবেশ করেছে। বলির যজ্ঞস্থলে যখন প্রবেশ করেছে, ভগবান 12 অবতারের দিব্য অঙ্গ জ্যোতিতে সারা যজ্ঞস্থল আলোয় পরিপূর্ত হয়ে গেছে। বলি মহারাজ প্রণাম করে বলছেন, কে আপনি? আপনার দিব্য অঙ্গ জ্যোতিতে সারা যজ্ঞস্থল আলোয় পরিপূর্ত হয়েছে, আপনি আসন গ্রহণ করুন। যখন ঢুকছে না, ছোটখাটো বামন অবতার হাত পা ছোট ছোট যখন ঢুকছে, এই বলি মহারাজের কন্যার নাম ছিল রত্নাবলী। এই রত্নাবলী ছিল বারান্দায়। রত্নাবলী তখন ওই বামন অবতারের ওই রূপকে দেখে, ভগবানের ওই রূপকে দেখে ও ভাবছে, আগে এই সন্তানকে যদি আমি একটু কোলে নিতে পারতাম, এই সন্তানকে। আমার ভগবান বামন অবতার বললেন, অন্তর্জামিত, আমাদের ভাব তোমার সে আশাটা তোমার পূর্ণ হবে। আচ্ছা, বলির যজ্ঞস্থলে, আমি আর বড় ব্যাখ্যার দিকে যাচ্ছে না, বলির যজ্ঞস্থলে যখন প্রবেশ করে ওই যে 3 পদ জায়গা নিয়ে সব কিছু গ্রাস করে নিলেন না, আপনারা তো জানেন, 3 পদ জায়গা নিয়ে সব কিছু গ্রাস করে নিলেন। নেওয়ার পরে যখন বাবার যখন সব কিছু গ্রাস করে নিলেন, তখন ওই রত্নাবলী ভাবছে, ক্রোধে তখন বললো, তোর মতো ছেলেকে যদি একটু বিষ খাইয়ে মারতে পারতাম। ভগবান বললেন, তোমার সে আশাও পূর্ণ হবে, তবে এ লীলায় না, আসছে দাভর লীলায়, ত্রেতাও তোমার সে আশা পূর্ণ আমি করবো না। আসছে দাভর লীলায়, আমি যখন কৃষ্ণচন্দ্র ভগবান হয়ে যখন আমি লীলা করতে আসবো, শ্রীধাম বৃন্দাবনে যখন লীলা করতে আসবো, তখন তোমার এই 2 ইচ্ছাই একসাথে আমি পূর্ণ আমি করব। আজকে দাভর লীলায় ওই রত্নাবলী হয়ে এলেন পুতনা। আজকে কি করলেন? কথা ছিল কি? বলে নেবে। প্রথম আশা পূর্ণ করে দিলেন। দ্বিতীয় কথা ছিল কি? বিষ দেবে, স্তনে বিষও নিয়ে এসছেন। ভগবান বললেন, আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি ভক্তের মনের আশা কখনো অপূর্ণ আমি রাখি না। আজকে 2 ইচ্ছাই তোমার পূর্ণ করে দেব। কোলেও দিলেন, বিষও দিলেন। এই দেওয়ার পরে তখন চুষছে, গোপাল চুষতে না, তখন পুতনা দেখছে এর তো কোনো ভাবাবিকার নাই। যে কালকুট বিষ স্পর্শ করা মাত্রই জীবের মৃত্যু করবো, এর তো কোনো বিকার নাই। তখন গোপাল তাকিয়ে হাসছে আর বলছে, পুতনা তোমার আগে কি আছে, তুমি সব আমাকে আগে দাও। আমি সর্বস্ব না দিলে আমার আশাটা বেড়ে না। গোবিন্দ চায় আপনার সর্বস্ব। দেখবেন কৃষ্ণ ভক্ত হলে তার দুঃখ আসবে, তার যন্ত্রণা আসবে, তার অনেক বাধা আসবে। গোবিন্দ বলছেন, ওই বাধাকে অতিক্রম করে যে আমার চরণের দিকে ধাবিত হতে পারবে,
তোমার কি আছে দাও, তোমার সব কিছু না নিলে, সবটুকু ভক্তের সর্বস্ব কেড়ে না নিলে আমি গোবিন্দ আমার প্রাপ্তিটা আমার হয় না, তোমার সব কিছু আমাকে দিয়ে দাও। যখন দিলে টোটাল 20 আর বাদ দিলে, যখন পঞ্চপ্রাণ প্রাণ আপান সপ্রাণ উপপ্রাণ, আমাদের পঞ্চপ্রাণ দেখবেন মৃত্যুর পরে আমাদের প্রাণটাও কিছুক্ষণ থাকে। যে ফ্যানটা দেখবেন সুইচটা বন্ধ করার পরেও কিছুক্ষণ ঘরে না, বন্ধ করার পরেও কিছুক্ষণ ঘরে। মৃত্যুর পরে আমাদের এই 5টি প্রাণ থাকে, তখন ওই পঞ্চপ্রাণ আকর্ষণ করে পুতনাকে টান দিলেন আমার গোবিন্দ। পুতনাকে যখন টান দিলেন তখন বলছে ছাড়, আমার বিষ দেওয়ার দরকার নেই, ছাড়, আমি আর বিষ দেব না, তুই আমাকে ছেড়ে দে। তখন আমার গোবিন্দ গোপাল কি বলছে পুতনা, আমার ধরার স্বভাব আছে, কিন্তু আমার ছাড়ার স্বভাবটা আমার নাই। আমি গোবিন্দ, আমার ধরার স্বভাব আছে, আমার ছাড়ার স্বভাবটা নাই। আমি যাকে ধরি তার শুধু এ জন্মের বিষ না, তোমার জন্মান্তরের যত বিষ আছে আমি শোষণ করে নিয়ে, আমার মা যশোদা যেখানে থাকবে, সতী মাতা দেবহূতি মাতা যেখানে থাকবে, আমি সেখানে ধাত্রী গতি দিয়ে আমি তোমার সেখানে বৈকুণ্ঠ গতি করে বই দেব। এই হলো মা। পুতনা কি রাখতে পেরেছিল? যখন আকর্ষণ করে টান দিল, তস্মাৎ সর্বেষু কালেষু মাহুরস্বর যুদ্ধ চ, গীতায় বলেছে কথা। বলতে মৃত্যুর সময় কোনো ভাব চালাকি থাকে না, থাকবে না। যেই তা দিল পুতনার বিশাল দেহ প্রকটিত হলো। গোবিন্দ গোপাল কি করলেন জানেন? গোপাল কি করলো? ওই দেহটাকে উঠিয়ে দিয়ে, কারণ অনেক বড় দেহ তো, কয়েক যোজন ধারী দেহ, ওই দেহটাকে গোপাল উড়িয়ে নিয়ে ব্রজধামের বাইরে নিয়ে যাচ্ছে না। সবাই দেখছে কি জানে? সবাই দেখছে কি গোপালকে নিয়ে গেল, আর যশোদা মাতা, রোহিণী মাতা, ব্রজ গোপীরা সব দৌড়াচ্ছে, গেল আমার গোপালকে নিয়ে গেল। আসলে তো তা না, গোপাল উড়িয়ে নিয়ে যাচ্ছে যাতে শ্রীরাম বৃন্দাবনের একটা বৃক্ষলতার যাতে ক্ষতি না হয়, উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর ব্রজবাসীরা ঊর্ধ্বশ্বাসে হাঁটছে, গোপালের দিকে তাকিয়ে হাঁটছে। আচ্ছা, ওরা কিন্তু পড়ে যাচ্ছে না। আপনি যদি ঊর্ধ্বশ্বাসে এই যে পথে যখন চলাচল করেন, তখন যদি উপরের দিকে চোখ দিয়ে তাকিয়ে হাঁটেন, আপনি পড়ে যাবেন না? আপনি পড়ে যাবেন। ওরা পড়ছে না কেন? ওরা গোপালকে আশ্রয় করে পথ চলছে। শাস্ত্র বলছে, সংসারে যারা ভগবানকে আশ্রয় করে পথ চলে না, যারা গৌর গোবিন্দকে আশ্রয় করে যারা পথ চলে, তারা কখনো পড়ে যাবে না। তাদের পড়ার ভয়টা তাদের আর নাই। এই জন্য সংসারে ওই দেহটাকে নিয়ে শ্রীরাম বৃন্দাবনের বাইরে খণ্ড খণ্ড করে 100টা চিতা জ্বালানো হলো। দেহটাকে সৎ কাজ করার জন্য 100টা। আর চিতার গন্ধ থেকে আমরা আমাদের যদি চিতা জ্বলে, দেখবেন সেখানে আর দাঁড়ানো যায় না। কিন্তু পুতনার চিতার গন্ধ থেকে অগ্নি চন্দনের এক অপূর্ব গন্ধ সারা শ্রীরাম বৃন্দাবনকে আমোদিত করেছে, সারা বৃন্দাবনকে। পৌর্ণমাসী বলছে, কিরে চন্দন অগ্নির গন্ধে আমোদিত হয়েছে? আরে পুতনার মতো রাক্ষসীর দেহ থেকে এই গন্ধ তো আসার কথা না। গোপীরা বলছে, আমার গোবিন্দ যে হাতে প্রসাদী করে, গোবিন্দ যে জিনিসে হাত দেয় সে জিনিস প্রসাদী হয়ে যায়। সে জিনিস থেকে অগ্নি চন্দনের গন্ধ ছাড়া, প্রসাদী গন্ধ ছাড়া সেখানে আর কিছু থাকে না। এই জন্য আমাদের সেই ভাবটা আনতে গেলে পুতনা দেখবেন চালাকি করে তার রূপটা পরিবর্তন করে গেল, কিন্তু তার ভাবটা তার রাখতে তিনি পারলেন না। এই জন্য প্রার্থনা চাই, এই যে আমরা সন্তানদের অনেক আমরা লেখাপড়া শেখাই, ডাক্তার ইঞ্জিনিয়ার করি, সব কিছু করি, কিন্তু তাদের ভগবান চিন্তাটা তাদের ভিতরে একটু অসুস্থ হলে দেখবেন, আমার সন্তান যদি অসুস্থ হয় দেখবেন ও যখন চেতনাহীন হয়ে পড়ে,
তখন ওই সন্তান কখন ওই মাকে মা মা বলে ডাকবে, মা সেই জায়গায় কিন্তু উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে যায়। কিন্তু ওর আজন্ম মৃত্যু ব্যাধি, আমাদের প্রত্যেকের যে মৃত্যু ব্যাধিটা রয়েছে, এর থেকে উদ্ধারের পথ কি? এর থেকে উদ্ধারের পথ তাকে ভগবৎ স্বরূপে তার আত্মচৈতন্য জ্ঞান, সে আত্মচৈতন্য জ্ঞানটা দেওয়া। এই জন্য শাস্ত্র বলছে, পিতা হয়েও যদি পিতা না, যদি তার সন্তানকে কৃষ্ণমুখী না করে। গর্ভধারণ করলেই আপনারা কেউ মাতা নন। যদি আপনার সন্তানকে কৃষ্ণ চেতনায় ভাবিত না করেন, এটা শাস্ত্রের কথা। মনে করতে পারেন আমি গর্ভধারণ করেছি, আমি মা হয়ে গেলাম, না, ভাগবতটা বলছে না। পিতা হয়েও পিতা না, মাতা হয়েও তিনি মাতা না, গুরু হয়েও তিনি গুরু না। যদি গুরু সদ্গুরু তার শিষ্যকে যদি গোবিন্দ চরণের শরণাগতিটা না করাতে পারে, সে গুরু হয়েও গুরু না, স্বজন হয়েও তিনি স্বজন না। এজন্য চিন্তা করতে হবে, সেই তো পিতামাতা, সেই তো পরম বন্ধু, সেই তো পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, তিনি প্রকৃত পিতামাতা, যার সন্তানকে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি প্রদান করতে পেরেছেন, তিনি হলেন প্রকৃত পিতামাতা। এই দেখুন, রামচন্দ্রের একটি লীলায়, রামচন্দ্রের লীলায় যখন আপনারা জানেন রাম আর রাবণের যখন যুদ্ধ হচ্ছে, তখন বিভীষণ দেখবে, বিভীষণ কোন দিকে গেল? রামচন্দ্রের দিকে গেল না। বিভীষণ তো রামচন্দ্রের শরণাগতিতে গেল। কিভাবে গেল? হনুমানের সঙ্গে বন্ধুত্ব করে। এই জন্য শাস্ত্রে এখানে যারা আগে চাই ভক্ত কৃপা, আগে চাই গুরু কৃপা। সরাসরি ভগবান বুঝলে আমরা ভগবান কিন্তু আমরা পাবো না। ভগবান বললেন, তারাই আমার প্রকৃত ভক্ত, যারা আমার ভক্তের ভক্ত, যারা আমার ভক্তের পূজা করে, তারাই আমার প্রকৃত ভক্ত। ভক্তের পূজা করে ভগবানকে যত তাড়াতাড়ি পাওয়া যায়, অন্য উপায়ে পাওয়া যায় না। বিভীষণ যখন লঙ্কায় যখন গেলেন, হনুমান যখন লঙ্কায় গেলেন সীতাকে খোঁজ করার জন্য, লঙ্কায় যখন গেলেন, তখন লঙ্কায় খুঁজে দেখছেন কোথাও এই ভক্তি মহারানীর একটা বিগ্রহ দেখতে পাচ্ছে না, কোথাও রামচন্দ্রের নামটাও হচ্ছে না। সীতাকে খুঁজতে গেলেন না, তখন গিয়ে সারা লঙ্কা খুঁজে যখন দেখছে, তখন হঠাৎ করে বিভীষণের ঘরে দেখে কি, রাবণের ভাই বিভীষণের ঘরে দেখে কি, সেখানে রাম নাম হচ্ছে। আর সামনের পরে একেবারে দরজার গেটের সামনে আমার ভক্তি মহারানী একেবারে এখানে স্বরূপে বিগ্রহ হয়ে আছেন ভক্তি মহারানী। বলছেন, এই বাড়ি আমার প্রভুর রাম নাম হচ্ছে, এই বাড়িতে যাই, এই বাড়িতেই প্রকৃত সংবাদ পাওয়া যাবে। এই দিনে বিভীষণের সাথে হনুমানের দাস্য ভক্তির পরাকাষ্ঠা, হনুমানের সঙ্গে সখ্যতা হলো এই দিনে সখ্যতার সাথে সাথে দেখবেন তখন রামচন্দ্রের চরণে নিয়ে গিয়েছিল। এই জন্য আগে ভক্ত কৃপা চায়, তারপর হলো ভগবানের কৃপা চায়। তা যে কথা বলছিলাম যে তারাই প্রকৃত পিতা মাতা। রাম আর রাবণের যখন যুদ্ধ হচ্ছে, তখন কি হলো জানেন? তখন এই বিভীষণ যখন রামচন্দ্রের পক্ষে যখন চলে গেল, বিভীষণের পুত্র ছিল তরণীসেন। এই তরণীসেন থেকে গেল রাবণের পক্ষে, তার জ্যাঠার পক্ষে থেকে গেল। যখন থেকে গেল, তখন রাম আর রাবণের যখন রাবণের যখন সব শেষ হয়ে যাচ্ছে, তখন এই বিভীষণকে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে। যখন বলছে বিভীষণ, এই তরণীসেন তোকে আজকে যেতে হবে যুদ্ধে, তোকে আজকে যেতে হবে। এই যখন যেতে হবে, তখন মা কি করেছে জানেন? তরণীসেনের মা কি করেছে? বাটা নিয়ে বেরিয়েছে, ধান দুব্বা নিয়ে বেরিয়েছে, তিলক চন্দন নিয়ে বেরিয়েছে। ছেলেকে ভক্তের সাথে আজকে সাজিয়ে দিয়েছে, তরণীসেন যাবে, যুদ্ধে যাবে।
ভক্তের সাথে সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে দিয়ে দাদুর সঙ্গে তিলক করে পাঠিয়ে দিলেন, যুদ্ধে পাঠিয়ে দিলেন। আচ্ছা, আমরা এই যে এখানে এসেছি, মা আমাদের, বাবা আমাদের বলে দিয়েছেন সকাল সকাল ফিরে আসিস, কিন্তু যখন আশীর্বাদ চাচ্ছে মার কাছে, মা তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি যুদ্ধে যাচ্ছি, আমার প্রভু রামচন্দ্রের বিপক্ষে, রাবণের পক্ষে আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ দাও। মা তাকে আশীর্বাদ করছি। সন্তানকে এমন আশীর্বাদ করতে পারে জগতে? সন্তানকে আশীর্বাদ করছে, তোকে এই করি আসিস, হ্যাঁ রে তরণী, তোকে এই করি আসিস, প্রভু রাজ বলোচন কারুণ্য ঘন, নব দুর্বাদালো শ্যামই রামচন্দ্রের চরণ থেকে তুই যেন আমার বলে আর ফিরে না আসিস। কি দিলেন? চাইতে পারে এমন? কারণ মা জানতো যে ওর যে আজন্ম ব্যাধি আছে, মৃত্যু ব্যাধি আছে, আবার যদি ওকে সংসারে গতাগতি না হতে হয়, তাহলে যদি রামচন্দ্রের চরণে যদি ওর একবার ঠাঁই হয়, এই বেদনা হতো, এই দুঃখ জ্বালার দিন এই পৃথিবীতে ওকে বারবার আসা যাওয়া করতে হবে না। আর একজন দুঃখ চেয়েছিল সন্তানের, আপনারা জানেন, আর একজন দুঃখ চেয়েছিল, সে হল আমাদের কুন্তী দেবী। যখন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে রাজা, পঞ্চপাণ্ডবকে কুরুক্ষেত্রে যুদ্ধের পরে পঞ্চপাণ্ডবকে যখন রাজা করে যখন যুধিষ্ঠির রাজা করে যখন দ্বারকায় চলে যাচ্ছে, তখন পিসিমা কাঁদছে, কুন্তী দেবী তখন কাঁদছে, বলছে পিসিমা, তোমার যুধিষ্ঠির আজকে রাজা হয়েছে, শ্মশানের রাজা হয়েছে, আর তোমার চোখে আজকে জল। আর তোমাকে কতবার বলেছে তুমি একটা বর চেয়ে নাও, তুমি তো নাও নি। তখন কুন্তী দেবী বিদুষী, তিনি ছিলেন বিদুষী, তিনি বললেন বর তো আজকে চাইব, আজকেই তো বর চাওয়ার সময়, হে কৃষ্ণ, বর যদি দিতে হয় তুমি এই বরই দাও। আবার পঞ্চপাণ্ডবকে আবার পথের ভিখারি করে দাও, আবার ওরা যেন ভিক্ষা করে খায়, আবার ওদেরকে যদুগৃহে পুড়িয়ে পড়ার ষড়যন্ত্র হয়, আবার ওদেরকে 12 বছরের বনবাসে পাঠাও। কারণ যেদিন দুঃখ ছিল সেদিন তুমি ছিলে ওদের পাশে ছায়ার মতো। গান্ধারী ওর শতপুত্রকে পাঠিয়েছিল দুর্যোধনের সাথে, ওরা একজনও ফিরে আসেনি, কিন্তু আমার পঞ্চপাণ্ডবকে পাঠিয়েছিলাম তোমার সাথে, ওরা অক্ষত হয়ে ফিরে এসেছে আমার কাছে, তুমি ছিলে আমার কাছে, আর ওরা ফিরে আসেনি। বর আবার ওদেরকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করো, পথের ভিখারি করে দাও। এই তো চাইল, দুঃখ চাইল, কারণ জানে যে দুঃখে তোমায় পাওয়া যায়। ওমা, দুঃখ আসলেই দেখবেন গোবিন্দের কথা বেশি বেশি স্মরণ হয়, দুঃখ আসলেই প্রভুর কথা, ও সুখের সময় কিন্তু এত স্মরণ হয় না। এগুলো খেয়াল করে দেখবেন, দুঃখ আসলেই প্রভুর বিপদ ভঞ্জন হারি মধুসূদন। তাই তো মহাজনগণ গাইলেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেই তো আমার পরম সুখ। গাইলেন এই কথাটা। যখন বললেন, যখন যুদ্ধে যাচ্ছেন, তোকে এই করে আসিস, প্রভু রামচন্দ্রের কাছ থেকে, চরণ থেকে তুই যেন আমার বলে আর ফিরে না আসিস। গেলেন, মা আশীর্বাদ করে দিলেন, যুদ্ধটা শুরু হলো। এদিকে বিভীষণ আছে, রামচন্দ্র লক্ষ্মণ আছে, যুদ্ধের দামামা চলছে। হঠাৎ করে না, বিভীষণের একটা বাণে দাদর সঙ্গে তিলকে সঞ্চিত করা তরণী সেন, বিভীষণের একটা বাণে ওই তরণী সেনের মস্তকটা গলা থেকে ছিন্ন হয়ে গেল, আর সেই মস্তকটা রামচন্দ্রের চরণে সে হারাম
হারাম বলছে। আর ওই ওই যে বানটা মেরেছিল বিভীষণ, ওই বানটা কি হলো জানেন? হঠাৎ করে মালা হয়ে প্রভু রামচন্দ্রের গলায় এসে ঝরে পড়ল। প্রভু রামচন্দ্র বললেন, বিভীষণ, লঙ্কাপুরীতে এমন কোন ভক্ত আছে যাকে বান মারলে মালা হয়ে গলায় এসে ঝরে পড়ে? এমন কোন ভক্ত আছে লঙ্কাপুরীতে? কাটা মুন্ডটা প্রভুর চরণে এসে হারাম হারাম বলছে, আর বিভীষণ নিজের পুত্রের কাটা মুন্ডটাকে দেখেও বলছে, আমি চিনি না, আমি জানি না প্রভু। অন্তর্যামী আমার ভগবান বলছেন, বিভীষণ, আগে কেন বলোনি তরুণী তোমার পুত্র, আর এখন তুমি কাঁদছো? বিভীষণ প্রভু রামচন্দ্রের চরণে পতিত হয়ে বলছে, হে প্রভু, আমি আমার পুত্রের জন্য কাঁদছি না, পুত্র হারিয়ে গেছে তাই বলে আমি কাঁদছি না, আমি কাঁদছি এই কারণে, হ্যাঁ তরুণী, তুই আমার আগেই প্রভুর চরণে চলে গেলি। তরুণী, তুই আমায় একটু আশীর্বাদ করে যা, আমায় একটু কৃপা করে যা। আমার যদি অন্তকাল আসবে, আমি যেন তোর মতো হারাম হারাম বলতে বলতে আমি প্রভুর চরণে যেতে পারি। তুই আমায় একটু আশীর্বাদ করে যা, আমায় একটু কৃপা করে যা। আমরা কি করতাম? আমরা বলতাম, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ধন সম্পত্তি যা দিয়েছো আমাকে ফিরিয়ে দাও। আমরা হয়তো তাই বলতাম। রামচন্দ্র ভগবান বলছে, বিভীষণ, তোমার পুত্রের জন্য একটা বর চেয়ে নাও। কি চাইলেন জানেন? এই তো পিতামাতা, এই ভাব তো আমাদের চাই। কি চাইলেন জানেন? বলছে, প্রভু, বর যদি দিতে হয়, প্রভু তুমি এই বরই দাও। আসছে রাবণ লীলায় যখন শ্রীধাম বৃন্দাবনে তুমি যখন লীলা করতে আসবে, আমার তরণীকে তোমার নিত্য লীলায় একটু পার্শ্বদ করে দিও প্রভু, তোমার নিত্য লীলায় একটু সখা করে দিও, পার্শ্বদ করে দিও। এই তরণী হয়ে আসবেন সুবর্ণশাখা হয়ে, ব্রজের সুবর্ণশাখা হয়ে শ্রীধাম বৃন্দাবনে লীলা করতে আসবে। এই তো চাই মা, কোথা থেকে কোথায় চলে গেল। আমাদের চাওয়াটা তেমন চাই। এই জন্য অন্তকালে মামি বা সর্বতা করে করাম, এই প্রার্থনাটা আমাদের চাই। আজকে বড় আমাদের এই মুহূর্তগুলো আমাদের বড় ব্যথা বেদনায় আমাদের ভরা। জানেন, গুরু মহারাজের কথা মনে পড়লেই হৃদয় বড় ভাবাবেগে উদ্বেলিত হয়ে ওঠে। কেমন যেন ঝিলিকের মতো আমাদের কাছে এসেছিল কিছুদিনের জন্য। আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকিয়ে মুহূর্তের মধ্যে আবার বিদ্যুৎটা আবার মিলে যায় আকাশে। আমাদের গুরু মহারাজ মুরারি মোহন দাস বাবাজি মহারাজ তেমন করে জগৎ সংসারে ঝিলিকের মতো এসে বিদ্যুৎ চমকিয়ে একটু সেই ভক্তি প্রামণের আলো দিয়ে তিনি আজকে জগৎকে প্রান্ত করে আজকে চলে গেলেন, সেই নিত্যধামে তিনি চলে গেছে। না জানি ভগবান অন্য কোন ব্রহ্মাণ্ডে তাকে নিয়ে গেছে, আর ভগবানের কত অভিষ্ট লক্ষ্য সিদ্ধি লাভের সিদ্ধির জন্য তাকে নিয়ে গেছে অন্য কোন ব্রহ্মাণ্ডে। মহাপ্রভু চারটি জায়গা থেকে কখনো কখনো যান না। মহাপ্রভু চারটি জায়গা থেকে, সেই চারটি জায়গা হলো কোনটা? সেই চারটি জায়গা হলো নিত্যানন্দ নর্তনে কখনো নর্তন থেকে মহাপ্রভু যান না। শ্রীবাস অঙ্গন থেকে আমার মহাপ্রভু গৌর সুন্দর কখনো তিনি যান না। রাঘব ভবন থেকে আমার গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু তিনি কখনো যান না। আর যান না সচিব রন্ধন থেকে আমার মহাপ্রভু কখনো চারটি জায়গাতে যান না। আমরাও একটু বলতে পারি, গুরু মহারাজ আমাদের মাঝে নাই,
তিনি আমাদের হৃদয় মাঝার থেকে কখনো তিনি যাবেন না। যতদিন তার একজন ভক্ত থাকবে, তার সান্নিধ্যে যত ভক্ত যাওয়ার তার সৌভাগ্য হয়েছিল তার চরণে, হোক তার শিষ্য না হোক শিষ্য, যদি তার চরণে একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমার মুরারিলাল বাবাজি সেই সব ভক্তকে উদ্ধার করা না পর্যন্ত নিকুঞ্জ মন্দিরের দুয়ারে তিনি দাঁড়িয়ে থাকবেন। সেই সব উদ্ধার করার জন্য তিনি দাঁড়িয়ে থাকবেন, তাদের উদ্ধার করার জন্য তিনি যাবেন না আগে, আমার ঠাকুরানীর সেবায় তিনি থাকবেন। এই হলো বিশ্বনন্দিত বিশ্ববন্দিত পদরেণু মুরারিলাল বাবাজি মহারাজ। জীবনে তার কোনো চাও পাওয়া ছিল না। শ্রীধাম বৃন্দাবনে কে কোন সম্প্রদায়ের এই চিন্তাও তার কখনো ছিল না। যদি কেউ এসে বলতো অমুক মন্দিরা সংস্কারের অভাবে পতিত হয়ে আছে, তার মুরারিলাল বাবাজি বলছেন কাল থেকে সেখানে কাজ শুরু হবে। টাকা কোথা থেকে আসবে তা তিনি জানেন না, বলে দিলেন কাল থেকে কাজ শুরু হবে। ভক্তদের বলে দিলেন কাল থেকে শুরু হয়ে যাবে কাজ। কোথায় ভক্ত সেবা? তিনি ছিলেন বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ। এখনো সারা বিশ্ব জানে এই উপাধিটা তাকে দেওয়া হয়েছে বৈষ্ণব সেবা। তিনি শ্রীমূর্তি, তিনি ভক্তদের সেবা দিতে ভালোবাসতেন। কারণ তিনি জানতেন বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা আর হরিনাম সংকীর্তন, এই দুয়ে তুমি পাবে শ্রীকৃষ্ণের চরণ। তিনি এটা হৃদয়ে ধারণ করতেন, ও আপনারাও করবেন। বৈষ্ণব সেবার হরিনাম সংকীর্তন, এই দুয়ে পাবে তুমি শ্রীকৃষ্ণের চরণ। তিনি সেটা ধারণ করতেন। হাজার 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 ভক্তের সেবা দিতেন। নবদ্বীপ পরিক্রমায় তার পিছনে 20-30 হাজার 40 হাজার লোক তার পিছনে নবদ্বীপ পরিক্রমায় এত ভক্তের সেবা দিতেন। মাঝে মধ্যে মুরারি মোহনে আমাদের শ্রীধাম বৃন্দাবনে গুরুদেবের বহু মন্দির ছিল, বহু মন্দিরে তিনি কাজ করেছেন, বহু মন্দিরে তার সেবা আছে। কিন্তু মূলত থাকতেন তিনি রাধাকুণ্ডে, কিছুদিন থাকতেন, আবার মুরারি মোহনেই তিনি থাকতেন। এই মুরারি মোহনে তিনি বড় বড় আয়োজন করতেন। কোথা থেকে কি আসবে তা তিনি জানেন না। জানেন, এমনও জানা গেছে যে সকালবেলা উঠেই একদিন বলেছিলেন তার আমাদের কিছু গুরু ভাইরা যে সকালবেলা উঠে 10,000 ভক্তের সেবা হবে। সকালবেলা উঠে 2-3টা ট্রাক চলে এসেছে। ট্রাক চলে বলছে মুরারি মোহন কুঞ্জ কোনটা? বাবা এইটা। তা বলছে আপনারা মালগুলো, এই দ্রব্যাদিগুলো নামিয়ে দিন। তাহলে দিয়ে দিয়েছে, তাহলে ঠিকানা নাই, বলে দিয়েছে যে মুরারি মোহন কুঞ্জে চলে যাবে। এই হলো তিনি, এই হলো তিনি বৈষ্ণব। সারা জীবন মৃত্যু অসুস্থ অবস্থায় তিনি ভক্ত সেবা করে গেছেন। এক দোকানে গিয়েছিলেন, তিনি জানেন, এক দোকানে গিয়েছিলেন, আধ পয়লা ছেঁড়া কাপড়, আধ পয়লা থান বলতেন। এক দোকানে গিয়েছিলেন। ওমা, জগৎ সংসারে বৈষ্ণবরা কখনো গরিব নয়। সাধারণভাবে অনেকে আমাদের ধারণা আছে বৈষ্ণব আসলে অনেকে একটু এড়িয়ে চলে, সর্বনাশ হয়ে যাবে। বৈষ্ণবকে কখনো এড়াবেন না। অনেকে যাচ্ছেন, একজন বৈষ্ণব যাচ্ছেন আর ওই পথের রাস্তায় একটু পাশ কাটিয়ে চলে গেল, বলছে ওর সঙ্গে দাঁড়ালে একটু কিছু সময় দিতে হবে না, আবার কোন উপদেশ শুরু করে দেবে। কখনো এড়াবেন না। বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, তার মুন্ড গিয়া পড়ে নরকের গুণ্ড, চৈতন্য চরিতামৃত। শাস্ত্র বলছে বৈষ্ণবের আচার আচরণ আপনার ভালো লাগে না, কিন্তু শাস্ত্র বলছে যদি কেউ দূর থেকেও যদি বৈষ্ণবকে কেউ প্রণাম করে, ওই এক বৈষ্ণব প্রণামের কারণে তার 7 জন্মের পাপটা দূরীভূত হয়ে যায় একটা বৈষ্ণব প্রণামের কারণে। এই হলো প্রণাম। তিনি এক দোকানে গিয়েছেন, জানেন কিছু লোক আমাদের আছে, দোকানদারও আছে, আধ ময়লা একটা থান করা গায়ে একটা এরকম উত্তরীয় দেয়া গায়ে কিছু বলতেন, এতগুলো মালার ঝোলা করে একেবারে গলায় তুলসীর মালা, একটা মালার ঝোলা। তখন উনি বলছেন
শাড়ি দেখছেন, এক দোকানের থেকে না শাড়ি দেখছেন। শাড়িটা দেখছেন কেন? রাধা ঠাকুরানীকে পরাবেন, কোন শাড়িটা হলে ভালো হয়। তখন দোকানে একটু বিরক্ত হয়ে গেছে, কি হে বাবা, হিন্দি ভাষায় কি বাবা? তা বলছে এই শাড়িটার দাম কত? বাবাজি মহারাজ বলছেন এই শাড়িটার দাম কত? তো বলছে হিন্দি ভাষায় বলছে, আমার শব্দগুলো বেশি মনে নাই। বলছে বাবা ইসকা নাম বহুত হ্যায়, 50,000 রুপি হ্যায় লেহেঙ্গা। বলছে ইসকা দাম বহুত হ্যায়, 50,000 রুপি লেহেঙ্গা। অথচ সে শাড়িটার দাম কিন্তু 50,000 নয়। ওরা ওই দাম দিয়ে, দামটা বলে তাড়াতাড়ি বিদায় করবে, দোকান থেকে তাড়াতাড়ি বিদায় করবে। বাবাজি মহারাজ কি করলেন, মোরারি বাবা শুধু দোকানের সাইনবোর্ডটা একটু, তার কথাটা একটু স্মরণ করছে কেন, তারই উদ্দেশ্যে আজকে এই আয়োজনটা। সাইনবোর্ডটা দেখে দোকানটা ভালো করে দেখে চলে গেলেন। সকালবেলা আবার ওই রকম তিন চারজনকে নিয়ে এসেছেন মালা, এইরকম সেইভাবে। হঠাৎ করে না সেই ছোট একটা ব্যাগ ছিল কাঁধে, সেই ব্যাগের মধ্যে থেকে 50,000 টাকার একটা বান্ডিল দিকে বলেন কি বাবা ওই শাড়িটা নামিয়ে দাও। তখন দোকানে হতভম্ব হয়ে গেছে, বলছে ওই শাড়িটার দাম তো 50,000 না। তখন ওই দোকানি কি করলেন জানেন? ওই দোকানি 5,000 টাকা রেখে 45,000 টাকা ফেরত দিলে। তো বলছে না না বাবা, এর রাধারানীর শাড়ি গো, তুমি যে দাম বলেছো সেই দামে আমাকে কিনতে হবে। সেদিন শুধু একটা শাড়ি না, আমার ঠাকুরানীর জন্য, মুরারি মোহনলালের জন্য, রাধা ঠাকুরানীর জন্য সেদিনকে এত খরিদ করেছিলেন, ওই দোকান থেকে এত খরিদ করেছিলেন যে তার মন্দিরে পৌঁছাতে একটা গাড়ি ভাড়া করতে, ছোট একটা ওই যে ছোট ট্রাক ভাড়া করতে হয়েছিল, এত খরিদ করেছিলেন। এই জন্য তাদের অবমূল্যায়ন করার কোনো জায়গা আমাদের আছে জগৎ সংসারে? ভগবান বলছেন কি জানে? ভগবান বলছেন যে আমার চরণে তোমাদের প্রতিদিন শত শত অপরাধ আমি ক্ষমা করে দেব, কিন্তু আমার নামের মালা নিয়ে, আমার কথা নিয়ে যারা জীবের দুয়ারে দুয়ারে যারা পৌঁছে যাচ্ছে, যদি তাদের চরণে যদি অপরাধ করো, আমি ভগবান হলেও আমি ক্ষমা করতে আমি পারবো না। অম্বরীশকে দুর্বাসা মুনিকে ক্ষমা করতে পেরেছিল ভগবান স্বয়ং নারায়ণ, ক্ষমা করেছিল কি? যতক্ষণ পর্যন্ত রাজা অম্বরীশ ক্ষমা করেনি। এই জন্য ভক্ত চরণে অপরাধ করা যাবে না। আমরা একটু সব শেষে সময় গড়িয়ে যাচ্ছে, যেহেতু আজকের নির্জান এই তিথিতে আমরা একটু অল্প কিছু একটু হরিদাস ঠাকুরের অন্তকালের কথাটা আমরা একটু আমরা আস্বাদন করবো। ওমা অন্তকালে আমার গোবিন্দ বলেছিলেন যে অন্তকালে যদি এই প্রার্থনাটা হয় তাহলে আমরা ভগবানের চরণে যেতে পারবো। মহাপ্রভুর চরণে হরিদাস ঠাকুর সংক্ষিপ্তভাবে আস্বাদন। মহাপ্রভুর 36 বছর আগে, মহাপ্রভুর আবির্ভাবে 36 বছর আগে এসেছিলেন কে? আমার চৈতন্য হরিদাস ঠাকুর। কেন এসেছিলেন? চৈতন্য ভাগবত বলছে যে জাতিকুল নিরর্থক সব বুঝাইতে জন্মিলেন নিজ কুলে প্রভুর আজ্ঞাতে। অদম হলেও যদি সে বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই শ্রেষ্ঠ সর্বশাস্ত্রে কয়। ওমা নিজ কুলে জন্মগ্রহণ করেও যদি সে কৃষ্ণ ভক্ত হয়, আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি সে কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে নিজ কুলি শ্রেষ্ঠ। সেই কথাটাই চৈতন্য ভাগবত বললেন। উত্তম কুলেতে জন্মে কৃষ্ণ নাহি ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। এই সব বেদ বাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। সেই হরিদাস যখন মহাপ্রভুর চরণে প্রার্থনা করছেন, হে মহাপ্রভু, এক বাঞ্ছা মোর হয় বহুদিন হইতে। বলছে একটা বাঞ্ছা তোমার জন্য। হরিদাস কিছু চাইনি, কিন্তু মহাপ্রভুর কাছে কিন্তু চাইনি তার নিজ সুখের জন্য।
আবার চৈতন্য মহাপ্রভু কি করে সুখী হবে, তার কি করে সুখ পাবে, এটাই ছিল আমার হরিদাসের প্রার্থনা। নিজের জন্য নিজে কখনো ঘর বাঁধেনি, কখনো ঘর বাঁধেনি, আমার মহাপ্রভুর শুভকামনা করেছেন। তাই বলছেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর নয় চিত্তে। হরিদাস জেনে গেছে মহাপ্রভু আর বেশি দিন আর এই ধরাধামে থাকবেন না। শুনেছেন এই লীলাগুলো, তারপরও শুনতে হবে, মনোনিবেশ করেই শুনতে হবে। তা বলছেন মহাপ্রভু বলছেন, আমার এই অন্তরের অন্তরস্থলে এত গুপ্ত কথা হরিদাস কি করে জানলো? জানে, যদি সৎগুরুদেব হন আর সৎগুরুদেবের প্রকৃত শিষ্য হলে গুরুদেবের কখন কি লাগবে, গুরুদেবের কখন কি চাপ হয়, এটা কিন্তু ভক্ত এটা কিন্তু বুঝে যায়। তাই বলছে যে সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর না করিবা। মহাপ্রভু বলছেন, হরিদাস বলছেন, হে মহাপ্রভু, তোমার শরীর পড়ার আগে আমি যেন আমার শরীরটা আগে যেন পড়ে, কারণ তোমার এই বিরহ ব্যথা, তোমার অপ্রকট লীলা আমি সহ্য করতে পারবো না। তখন বললেন তোমার এই কথাটা তুমি জগন্নাথকে বলো। মহাপ্রভু বলছেন হরিদাসকে একটু মোড় ঘোরানোর জন্য, দেখুন ভগবানের কি হরিদাসকে বলছেন, তোমার এই কথাটা তুমি জগন্নাথকে বলো। বলছে, তুমি তো আমার জগন্নাথ, তুমি তো আমার সর্বস্ব, তাই না? চৈতন্য মহাপ্রভু স্বয়ং জগন্নাথ না? এখনো বলছেন, শোনো প্রভু, তোমার সেই অন্তর্ধান লীলা আমি দেখতে পারবো না। এই মধুর সংকীর্তন যখন তোমার অপ্রকটে, মধুর সংকীর্তন কলরব যখন থেমে যাবে, নীলাচলের গগনের আকাশ থেকে গৌর সূর্য যখন অস্তমিত হবে, জগন্নাথের ওই দেওয়াল প্রদীপ যখন নিবু নিবু করে জ্বলবে, শ্রীমা সঙ্গীতার সেই নব্য কীর্তন যেদিন থেমে যাবে, সেদিন আকাশ বাতাস প্রকম্পিত হবে, গৌর সূর্য অস্তমিত হয়ে যাবে, সেদিন আমি সহ্য করতে পারবো না। এই জন্যই তোমার কাছে আমার প্রার্থনা। মোড় দেখছেন আর ঘোরাতে পারছেন না, বলছেন, বলো তোমার কি প্রার্থনা হরিদাস, বলো তোমার কি প্রার্থনা, বলো হরিদাস। বলছে, প্রার্থনা হলো এই অন্তকালের প্রার্থনা, যে শ্লোকটা দিয়ে আমরা শুরু করেছিলাম। এই প্রার্থনাটা শুধু হরিদাসের নাম, এই প্রার্থনাটা যেন এখান থেকে সবাই করে যাবে। প্রতিদিন ঠাকুর ঘরে যদি এই প্রার্থনা, মৃত্যু তো আসবে না, ভয়ের তো কোনো জায়গা নাই, মৃত্যু আমাদের দিকে হাত ছাড়িয়ে দিচ্ছে। এই জন্য প্রার্থনাটা করবে। কি বলেছিলেন হরিদাস ঠাকুর? বলছে, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ছাড়িব পরাণ। আর কি প্রার্থনা! প্রার্থনাটা আমার আছে তো, সবাই এই প্রার্থনাটা করে রাখবেন। মৃত্যুটা যেন সবাই করে রাখবেন। আমি তো করি, আপনারাও করবেন। মৃত্যুটা যেন হাসপাতালে না হয়, মৃত্যুটা যেন কারো গৃহের মধ্যে না হয়, মৃত্যুটা যেন কারো রোড অ্যাক্সিডেন্টে না হয়, মৃত্যুটা যেন আমার সাধু সঙ্গে আমি যেন এই মৃত্যুটা যেন এমন হয় যে প্রার্থনা করেছিলেন, আর পূর্ণ আর ফেরাতে পারলেন না, চৈতন্য মহাপ্রভু আর ফেরাতে পারলেন না। ওমা, আর প্রার্থনাটা করে রাখবেন, কারণ পতিত উদ্ধারণ শ্রী গুরু বিনা আমাদের বন্ধু নাই। গুরু ছাড়া আমাদের প্রকৃত বন্ধু নাই। জগৎ সংসারে যাদের সঙ্গে জড়িয়ে আছেন, যাদের সঙ্গে হাত ধরাধরি করে আছে, মহাকাল যখন হাত ছাড়ি দেবে, এরা আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। তাই ভগবান বলছে, আত্মানাং
উদ্ধারের চিন্তা, তোমার উদ্ধারের চিন্তা তোমাকে করে যেতে হবে। আত্মনাং উদ্ধারিত ন আত্মনাং অবসাদয়ে, বলতে তোমার উদ্ধারের চিন্তা যেন তুমি করে যাও। এই জন্য শাস্ত্র বলছে গুরু বিনা বন্ধু নাই, নিতাই বিনা কোনো দয়াল নাই, নাম ছাড়া কোনো সাধন নাই। কলিযুগে নাম ছাড়া, কলিযুগে নাম ছাড়া কিন্তু কোনো সাধন নাই, আর প্রেম ছাড়া কোনো ধর্ম নাই। যত ধর্ম প্রেম চায়, আর নিতাই বিনা আমাদের দয়াল নাই। সারা জীবন যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দাও, কৃষ্ণ কখনো পাবে না যদি আমার রাধা ঠাকুরানীর কৃপা না হয়। আর সারা জীবন গৌর গৌর বলে যদি কেঁদে কেটে মরেও যাও, ধুলাই যদি সিঞ্চিত হয়ে যাও, গৌর কখনো পাবে না যদি আমার দয়াল পতিত উদ্ধারণ আমার নিতাই যাদের যদি আমার কৃপাটা কখনো না হয়। আর কলিযুগে এই নামই আমাদের প্রকৃত সাধন। প্রত্যেকটা জায়গায় নামকে সংযুক্ত করো। কি পিতৃশ্রাদ্ধ, কি মাতৃশ্রাদ্ধ, কি কালী পুজো, কি দুর্গা পুজো, কি সরস্বতী পুজো, পুজো আমরা বারণ করি না করতে। কারণ কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম করলে না হইবে পার। চৈতন্য চরিতামৃত স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন, নাম ছাড়া কোনো উপায় নাই। দেখবেন ওই যে বলি এই কথাটা অনেক জায়গায়, ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসলেই বলে না শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, প্রথমে নিয়েই বলে না। আচ্ছা বাবা, আসলে পুজো করতে হলে ভগবানের নাম কেন? এরপরে কি বলে, ওম তদৌ বিষ্ণু পরম পদম সদা পুষ্পন্তি সুরা, ওখানে ভগবানের নাম। আবার কি বলছে, ও অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানে গত বিবাহ যত সবেত পুণ্ডরিকাক্ষম, ওখানেও ভগবানের নাম। নাম ছাড়া আপনি যাবেন কোথায়? আবার বলছেন মাধব মাধব যাচ্ছি মাধব ঋণী সরন্তে সাধব সর্বকার্যেষু নব মাধব জয় মাধব শ্রী মাধব, ওখানেও মাধবের নাম। সেই নাম ছাড়া আপনি যাবেন কোথায়? এই জন্য নাম ছাড়া কোনো সাধন নাই। অন্য কোনো ধর্ম করলে পার হওয়া যাবে না। এই জন্য এইগুলোকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আর কি বললেন, বলছেন যে মহাপ্রভু বলছেন যে হরিদাস কৃষ্ণ কৃপা করে তোমার মতো ভক্ত সঙ্গ আমাকে দিয়েছিল, তুমি আমার থেকে চলে যাবে হরিদাস? আমি কি তোমার যোগ্য না হরিদাস? আমার গৌর সুন্দর মহাপ্রভু বলছেন, আমি কি তোমার যোগ্য না হরিদাস? বলছে না প্রভু। মহাপ্রভু বলছেন, তোমার বিনা কি করে আমি এই লীলাকাল প্রকট লীলাকাল আমি অতিবাহিত করব? হরিদাস বললেন, ওমা দৈন্যতা চাই, দৈন্যতা না হলে কখনো কৃষ্ণ ভক্তি আসবে না। নিজেকে অযোগ্য হীনবুদ্ধি এ কথাটা লিখে নিয়ে যান হৃদয়ে। অহংকার অভিমান শূন্য হতে হবে, দীনতার অযোগ্য ভাব নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই কৃষ্ণ কৃপা হবে। শাস্ত্র বলছে নিজেকে অযোগ্য বুদ্ধি হীনজ্ঞান, তাহাতেই কৃষ্ণ প্রেম, তাহাতেই সর্বসিদ্ধি। এ কথাটা বললেন হরিদাস। বলছেন নামাচার্য হরিদাস, তিনি বলছেন আমার হেন এক কীট যদি মরি গেল, আমার হেন এক কীট যদি মরি গেল, এক পিপীলিকা মেইলে পৃথিবীর কাহা ক্ষতি হইল। আহারে, নিজেকে কীট বলছে হরিদাস ঠাকুর, অথচ নামের আচার্য হরিদাস ঠাকুর নিজেকে কীট বলছে। বলছে প্রভু, পিপীলিকা জাতির থেকে যদি একটা পিপীলিকা চলে যায়, তাতে পিপীলিকা জাতির যেমন কোনো ক্ষতি হয় না, আমার মতো হরিদাস যদি চলে যায়, তোমার লীলা প্রকাটে কোনো ক্ষতি প্রভু হবে না। মোড় ঘোরাচ্ছেন মহাপ্রভু, বারবার ঘোরাচ্ছেন মোড়, কিন্তু হরিদাস তো বুঝে গেছে, নিঃশ্বাস সেটা বুঝে গেছে হরিদাস। এইবার
এইবার মহাপ্রভু বলছে, ঠিক আছে জগন্নাথ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক। ওমা, এই হরিদাসটার কথা একটা কথা একটু বলতে হয়। যখন মহাপ্রভু কি চাইলো, হরিদাস কি চাইলো, এই চাওয়াটা আমাদের আছে কিনা? যখন শিবাসাঙ্গিনার বিষ্ণু ঘট্টায় বসে মহাপ্রভু মহাপ্রকাশে সবাইকে যখন কৃপা করছেন না, আপনারা তো জানেন, সবাইকে যখন কৃপা করছেন তখন হরিদাস এসেছে। হরিদাস আসলে মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি কিছু চাও আমার কাছে? হরিদাস, আমার অদেয় কিছু নাই, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঐশ্বর্য সকল সুখ আমি তোমাকে দিতে পারি, আমার অযোগ্য কিছু নাই। তখন মহাপ্রভুর কাছে হরিদাস মহাপ্রভুকে তাকাচ্ছে না। কারণ বলছে কি জানেন? বলছে আমার তাকানোর, তোমার দিকে তাকানোর মতো যোগ্যতা আমার নাই, গৌরসুন্দরের দিকে তাকানোর মতো যোগ্যতা নাই। বলছে চাও হরিদাস। তখন মহাপ্রভুর কাছে হরিদাস চাইলেন যে কথাটা, ওমা এটা যদি আমরা চাইতে পারি না, বলছে প্রভু চাইতে যদি হয়, দিতে যদি হয়, তুমি এই দাও, তোমার চরণ ভজে যে সকল দাস। কথাটা খেয়াল দিন মা, আবার বলি শোনো। বলছেন তোমার চরণ ভজে যে সকল দাস। আমি তোমার দাস, আমি দাস বলে দাবি করতে পারি না। এখানে আমি কিন্তু কৃষ্ণ দাস বলে দাবি করতে পারি না। কৃষ্ণ দাস হতে গেলেও অনেক আছে, কৃষ্ণ দাস হতে গেলেও অনেক ঊর্ধ্বে যেতে হবে। চৈতন্য চরিতামৃত বলছে, অল্প করে নামানিও কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে তুমি হও সংসার সর্ববন্ধনাশ, তবেই তুমি হইতে পারো শ্রীকৃষ্ণেরও দাস। কি কথা এগুলো, তো হৃদয়ে বাঁধিয়ে রাখবার মতো কথা। তাই বলছে যে হরিদাস বলছে তোমার চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ হয় কেন মোর গ্রাস। মানে তোমার দাসরা আর সফল কর দাস উচ্ছিষ্ট দিয়ে। বলছে তোমার দাসরা যখন খেয়ে, বৈষ্ণবরা খেয়ে যখন চলে যাবে, ওই উচ্ছিষ্ট যাতে আমার ভাগ্য হয়, ওই উচ্ছিষ্ট যাতে আমি গ্রহণ করতে পারি। আর আমি জানি ওই উচ্ছিষ্টে আমার কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম আমার জাগরিত হবে। কি চাইলো মা হরিদাস? ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত উচ্ছিষ্ট, এই তৃণ সাধনার মহাবল। ঘৃণা লজ্জা পরিহারী করিবে এই তৃণ সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহা প্রেম ধন। এই জন্য এটা চাই। জানেন, শেষের দিকে চলে আসি। হরিদাস যখন মহাপ্রভু যখন দেখলেন আর ভোর জোগানো গেল না, রাত্রে বিশ্রাম শেষে জগন্নাথ মন্দিরে প্রণাম করে এসে যখন মহাপ্রভু আসলেন, হরিদাসকে বেড়ি বন্ধন করে নিয়ে রায় রামানন্দ স্বরূপ দামোদর সকল গৌর ভক্তদের নিয়ে বেড়ি কীর্তন করে আবার মহাপ্রভু ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের ধ্বনি দিয়ে হরিদাসের অন্তকালের প্রার্থনা পূরণ করবেন। মহাপ্রভুর সেই ভুবন মঙ্গলের হরিনাম স্বর্গলোক সত্যলোক ভেদ করে পৌঁছালো শ্রী গোলক বৃন্দাবন ধামে। আর সকল দেবতাগণ নীলাচলের আকাশে তখন, নীলাচলের গগনে তখন উদিত হয়ে গেল। আজ আবার সেই 5000 বছর আগে আমরা দর্শন করেছিলাম, বিশ্বদেবের সেই লীলা দর্শন করেছিলাম। আবার সেই 5000 বছর পরে ভক্ত ভগবানের অপূর্ব লীলা আজকে দর্শন করব। সবাইকে নিয়ে বেড়ি কীর্তন করছেন, সবাই কীর্তন করছেন, আর হরিদাসের গুরু কীর্তন ব্যাখ্যা করছেন। আর হরিদাস কি করছেন জানেন? কর্ণে আগুন দিচ্ছেন, না প্রভু তুমি বেরো না, মানে গুণ শুনলেন না। ওমা, নিজের যদি কখনো দোষ আসে যে আমার দ্বারা এই হরিনাম হচ্ছে না, একাদশী হচ্ছে না, জপ হচ্ছে না, ভাববেন আপনার সেদিন কৃপা হয়ে গেল। আর যদি ভাবেন আমার মতো পাঠক আর কেউ নাই, আমার মতো কীর্তনীয় আর কেউ নাই, আমার মতো গ্রন্থ আর কেউ পড়েনি, আমার মতো ভগবানের সেবা আর কেউ করে না,
আসলেই বঞ্চনা, দোষ আসলেই কৃপা। দোষ আনবে ভজনে সবসময় যে হরিদাস ঠাকুর কানে আঙুল দিচ্ছেন, প্রশংসা শুনবেন না, প্রশংসা তিনি শুনবেন না, কানে আঙুল দিচ্ছেন। তখন মহাপ্রভুকে বলছে, হে মহাপ্রভু, দেখাও তোমার সেই সেবা সঙ্গনের নাটুয়ার অঙ্গ, যেমন করে তুমি নিত্যানন্দ নর্তনে মেতেছিলে, যেমন করে সেবা সঙ্গনের সেই অপূর্ব চাহনি তুমি একবার দেখাও, যেমন করে আমি আবার দেখতে চাই, তেমন করে তুমি নৃত্য করো। জানেন এই নৃত্য আমার ভালোবাসতেন আমার মুরারি মোহনদাস বাবাজি মহারাজ। তিনি দেখবেন আসলেই, তিনি আসলে কি করতেন জানেন? আগে প্রায় 1 ঘন্টা নৃত্য করে নিতেন। তিনি বুঝতেন, তিনি বলতেন যে 4টা কথা, লাফাইয়ে ধাপাইয়ে ধরিত্রী কাঁপাইয়ে, হুঙ্কার নর্তন কীর্তন বর্জন, এই 8টা কথা তার জীবনে ছিল। বলছে লাফাইয়ে ধাপাইয়ে ধরিত্রী কাঁপাইয়ে, হুঙ্কার নর্তন কীর্তন বর্জন। আগেই তিনি নৃত্য করতেন, তিনি নৃত্য কীর্তনে বিভোর থাকতেন আমার চৈতন্য মহাপ্রভুর মতো। অন্তকালে যখন প্রার্থনা করছে, সবাই হরিদাসের গুণকীর্তন ব্যাখ্যা করছে, আর হরিদাসের এই গুণ মহিমা ব্যাখ্যা করতে করতে হরিদাস তখন সেই যে অন্তকালের প্রার্থনা, কোনো এক বৈষ্ণব, আচ্ছা মহাপ্রভু কি হরিদাসের পক্ষে চরণ কি দেবেন মা? যে কখনো কিছু চাননি, বলেছিলেন না যে তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে, এই কথাটা তো বলেছিলেন। মহাপ্রভুর কোনো অপবিত্রতা আছে কি বাবা? চৈতন্য মহাপ্রভু যে রসরাজ মহাভাব বিগ্রহ, তিনি বলছেন তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে। মহাপ্রভুর অপবিত্রতা কি? মহাপ্রভুর অপবিত্রতা হলো ভক্তকে তিনি কিছু দিতে পারেননি। চৈতন্য মহাপ্রভু হরিদাসকে কখনো কিছু দিতে পারেননি। এই দিতে না পারাটাই হলো অপবিত্রতা ব্যাখ্যা করা হচ্ছে। তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে। এইভাবে যখন নাম সংকীর্তন করছে, কোনো এক ভক্ত সাধু হরিদাসের সেই অন্তকালের অভিপ্রায়টা জানতে পেরে, চৈতন্য মহাপ্রভুর সেই 16 ইঞ্চি চওড়া সেই চরণ, সেই প্রসারকায় চরণ হরিদাসের বক্ষে স্থাপন করলেন। হরিদাস কি চেয়েছিলেন মা? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ। এবার কি করলেন? চরণ ধরলেন। এবার যে প্রার্থনাটা ছিল, নয়নে হেরিব তোমার চন্দ্র বদন। দেখছেন হরিদাস অন্তকালে সেই প্রার্থনাটা, সেটাও হয়েছে। আর কি বললেন? জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আচ্ছা, এখানে আমরা হরে কৃষ্ণ নাম করি, আবার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কেন? কারণ নামের মুক্তিমন্ত্র বিগ্রহ হলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যখন এই সবশেষে, যখন অন্তকালে আমরা যদি এমন করে হরিদাসের মতো ভজন করতে পারি, সেদিন নামরূপী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেমন করে হরিদাসকে যেমন করে দিয়েছিলেন সঙ্গ, তেমন করে নামের মূর্তিমন্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু তেমন করে আমাদের সামনে উদিত হবে। এই জন্য জিহ্বায় উচ্চারণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ছাড়িব পরাণ। 4টি কথা যখন পূর্ণ হয়ে গেল, হরিদাস ঠাকুর তখন দেহটা ছেড়ে দিলেন। হরিদাস দেহ ছেড়ে দিলেন। হরিদাসের দেহটা নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু হরিদাসের মতো ভক্ত বিহারে কেমন করে আমি কাটাবো? হরিদাস চলে গেল, প্রাণে বাজে ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে? আর আজকে মহাপ্রভু হরিদাসের তনুটা করে নিয়ে আজকে ক্রন্দন করছেন, আর পাগলের মতো নৃত্য করছেন, বিরহে নৃত্য করছেন। আজকে মহাপ্রভু গৌর সুন্দর, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, এরা বলছে যে প্রভু বিকাল হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে, আর কত নৃত্য করবে? হরিদাসের দেহটা নিয়ে আর কত নৃত্য করবে? এইবার বিশ্রাম দাও, হরিদাসের সমাধি করতে হবে, হরিদাসের সৎকর্ম করতে হবে। জানেন
তাকে চিহ্ন চন্দন তিলক মালায় বিভূষিত করে বৈষ্ণবের সাজে সাজিয়ে বিমান তৈরি করা হলো। বিমান আগে গেলেন গৌর পার্ষদ ভক্তবৃন্দ নামের দলটা আগে গেলেন, মাঝখানে গেলেন হরিদাসে। জানেন শ্মশানে তো আমাদের আগে আছে, আগে সেই বিমানটা যায়, কিন্তু না, এটা নিয়ম না। শ্মশানে আগে যাবে সংকীর্তনের দল, মাঝখানে যাবে সেই শবদেহটা, সেই বিমানটা যেটা আমরা চালিটারে যেটা করি আমরা, ওটা যাবে মাঝখানে, আর পিছনে যাবে গৌর ভক্তবৃন্দ, পিছনে যাবে। সবাই সমুদ্রে গেলেন। সেখানে সমুদ্রের তটে নামিয়ে সেখানে স্নান করানো হলো। আবার হরিদাসকে স্নান করানো হলো। মহাপ্রভু নিজেও স্নান করালেন। স্নান করিয়ে মহাপ্রভু হুঙ্কার ছেড়ে বললেন, হে সমুদ্র, তুমি ছিলে এতদিন তীর্থ, আমার হরিদাসের পাদলোক জল, চরণ ধোয়ানো জল যখন তোমার পক্ষে পড়ল, আজ থেকে তুমি স্নান করলেই কৃপা যাবে একবার। হরিধামের সেই সমুদ্র সৈকতে স্নান করলেই হরিদাসের সেই প্রেম ভক্তি মিশ্রিত চরণ পাদতক সেখানে পড়েছিল। আপনাদেরও কৃষ্ণ প্রেম জাগরিত হবেই হবে। বালুকায় সমাধি দেবেন। বালুকায় প্রথম বালুকা কে দেবে? সবাই বললেন, হে চৈতন্য মহাপ্রভু, তুমি প্রথম বালু দেবে। কি করে বালু দেবে আমার চৈতন্য মহাপ্রভু? সারা জীবন যদি কিছু চাননি, গরম বালুকা কি দেবে, কি করে দেবে? আমার চৈতন্য মহাপ্রভু বালুকা হাতে নিয়েছেন, আর তার চোখ দিয়ে দরদর করে গঙ্গা যমুনা ত্রিবেণীর ধারা যেন বয়ে যাচ্ছে। সেই গঙ্গা যমুনা ত্রিবেণী ধারায় আমার মহাপ্রভু সেই বালুটাকে অশ্রুসিক্ত করে, বালুটাকে অভিষিক্ত করে সেই বালুটাই আগে মহাপ্রভু দিলেন, আর অন্যান্য ভক্তবৃন্দ দিলেন। সবাই সমাধি করে সেখান থেকে ফিরে আসলেন। সবাই বললেন, হরিদাসের মহোৎসব করতে হবে। বলছেন, আমার তো কানাকড়ি নাই, আমার তো কিছু নাই। ওমা অন্নপূর্ণা যার দুয়ারে দাসী, শতলক্ষ্মী যার চরণ সেবা করে সেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্মকে জগৎ সংসারে দেখানোর জন্য বললেন, আমার তো কিছু নাই। পুরীর সিংহ দুয়ারে তিনি আঁচল পেতে দিলেন, বললেন, আমাকে ভিক্ষা দাও, আমাকে অর্ঘ্য দাও, আমার হরিদাসের মহোৎসব হবে, তোমরা আমাকে অর্ঘ্য দাও। সবাই ডালে ডালে চাল ডাল সমস্ত দ্রব্যাদি দিলেন। হরিদাসের মহোৎসব হলো। মহাপ্রভু হুঙ্কার ছেড়ে বললেন, হরিদাসের বিজয় উৎসব কে করিবে দর্শন? সাধারণ কি আমাদের শোক উৎসব পালন হয় না? কিন্তু মহাপ্রভু এখানে বিজয় উৎসব বলছেন হরিদাসের বিজয় উৎসব কে করিবে দর্শন। বিজয় উৎসব বললে কেন? বলছেন হরিদাস যারা কৃষ্ণ নাম কীর্তন করতে করতে যায়, যারা চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে করতে যায়, ভক্তবৃন্দ যাকে হরিনাম সংকীর্তন করতে করতে সমাধিস্থ করে, আর গীতা ভাগবত আস্বাদন করতে করতে যারা মৃত্যুবরণ করে, তাদের কখনো উৎসব, কখনো শোক উৎসব হয় না, তাদের মহা উৎসব বিজয় উৎসব। আজকে মহাপ্রভু ভক্তদের আসন পেতে দিয়েছেন নিজ হাতে। আজকে তার সেই বড় বড় হাতে হস্ত প্রসারিত করে দিচ্ছেন প্রত্যেকের পাতে পাতে। আজকে নিজ হাতে আসন পেতে দিচ্ছেন। এখানেও দৃষ্টান্ত। বাড়িতে যদি কখনো বৈষ্ণব সেবা হয়, ভক্ত সেবা হয়, আমার চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেলেন, সেবাটা করার সুযোগ থেকে তুমি বঞ্চিত হয়েও না। সেদিন যেন ভৃত্য দিয়ে, চাকর বাকর দিয়ে তুমি সেবাটা করিও না, নিজ হাতেই বৈষ্ণবদের আসন পেতে দিও, তাদের চরণ ধৌত করো, তাদের সেবাটা যেন দিও, তাদেরও তোমার কৃষ্ণ ভক্তিটা হবে। সবাই চলে গেল। সবাইকে চন্দনমালায় দিল, বিভূষিত করে সবাইকে বিদায় দিলেন। আর বিদায় যখন দিলেন, তখন শরৎ দামোদর বলছে, প্রভু কত কষ্ট করলে, আজ চলো বিশ্রাম।
সেই পুরীর সেই গম্ভীরায় কাশী মিশ্রের সেই নির্জন প্রকোষ্ঠে সেখানে যাওয়ার একটু সৌভাগ্য হয়েছিল, যেখানে আমার চৈতন্য মহাপ্রভু রাধা বিবাহিত হয়ে যেখানে তিনি ভজন করতেন। ও এতটুকু জায়গা হাত পাগুলো পূর্বাকৃতি করে আমার চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে বিবাহিত হয়ে সেখানে বসে ভজন করতেন। সেই জায়গাটার নাম হলো কাশী মিশ্রের সেই গম্ভীরায়। সেখানে বিশ্রাম নিলেন। বিশ্রাম নিয়ে মনে মনে শুধু একটাই কথা, হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। ওমা এই হলো হরিদাসের নির্যান। এই জন্য শাস্ত্র বলছেন, কয়েকটি লাইন আপনাদের বলেই পাঠ বিশ্রাম। হরিদাসের বিজয় উৎসব যে গইল দর্শন, প্রত্যেকটা কথা একটু কান দিয়ে দিন। যে তাহার নৃত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, যে তারে বালুকা দিতে করিল গমন। যখন হলো না, তখন যদি কেউ মনে মনেও আরো সিঞ্চন করে তাতেও তার কৃপা হবে। যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে, এই যে আপনারা এসছেন না, তার মহোৎসবে যে করিল ভোজন। আজ সেখান থেকে কেউ ভোজন না করে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না এখান থেকে। যদি কেউ প্রসাদ বঞ্চিত হয়ে যান, তার বড় অকল্যাণ হয়ে যাবে, তার কৃপা হবে না। তাই বললেন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যে করিল ভোজন, অচিরেই হইবে তার কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে ওই সে হয় শক্তি, কৃপা করি কৃষ্ণ বলে দিয়েছিল সঙ্গ। মহাপ্রভু বলছেন, কৃপা করে কৃষ্ণ বলে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ। বলছে ভঙ্গ হয়ে গেল, আজকে চাঁদের হাট ভঙ্গ হয়ে গেল, আমার হরিদাস নাই। তাই বলছে কইল সঙ্গ ভঙ্গ, হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আবারও শক্তি তারে নারিল রাখিতে। আমি ভগবান হয়ে, আমি চৈতন্য মহাপ্রভু হয়ে আমার ভক্তকে আমি ধরে রাখতে আগে পারলাম না। তাই বলছে আমারও শক্তি তারে নারিল রাখিতে। হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রক্ত শূন্য হইল মেদিনী। যেমন করে আমাদেরকে সুন্দর করে আমার মুরারি বাবা যেমন চলে গেলেন, জয় জয় হরিদাস করি জয়ধ্বনি। মহাপ্রভু বললেন না, হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার। আমরাও যদি সেই সাথে একটু সুর মিলিয়ে বলি, মুরারি বাবা চলে গেল প্রাণে বাঁচা ভার। এমন করে ভক্ত সঙ্গ কে করবে আর, এমন করে বৈষ্ণব সঙ্গ কে করবে আর, আর তো জগতে কেউ নাই। এমন করে বৈষ্ণব সঙ্গ কে করবে আর। তাই তো বললেন যে জয় হরিদাস করি বলি জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। এই কথা বলতে বলতে আমার চৈতন্য মহাপ্রভু পাগলের মতো সেই প্রলাপ বলতে বলতে, ওমা দেখবেন মানুষ যখন তার প্রিয়জনকে যখন হারিয়ে যায়, তখন দেখবেন জ্ঞান শূন্য হয়ে, দিক বিদিক শূন্য হয়ে কি বলে আমরা টের পাই না। আজকে চৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্ত হরিদাস শূন্য হয়ে আজকে বিশ্রাম করতে গেলেন। সচিমাতা পাঠিয়ে দিয়েছেন একটা সেই গাথা। আমার নিমাইকে এই গাথাটা দিয়ে শত কিছুর পরে শোবে না। সেই গাথাটার বারে কলার বাসনা ছেঁড়া ছেঁড়া, কলার বাসনা ছেঁড়া ছেঁড়া একটা পাটি করে মাদুরের মতো করে পুরীর সেই গম্ভীরায় কাশী মিশ্রের নির্জন কক্ষে ওখানে নিবুড় করে প্রদীপ জ্বালালেন। প্রদীপ জ্বালিয়ে মহাপ্রভু সেখানে বিশ্রাম করলেন। ওমা এই হলো অন্তলীলা। যে কথাটি বলে পাঠ বিশ্রাম নিত্যানন্দ প্রভু বলেছিলেন, আপনাদের আশ্বস্ত হওয়ার এই কথাটা বলেই পাঠ বিশ্রাম। নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে বলেছিলেন, হরিদাসের যে গতি হলো, ওমা হরিদাসের তো গতি হলো বৈকুণ্ঠে।
গোলক বৃন্দাবনে, কিন্তু আজকে হরিদাসের এই মহোৎসবে যারা এসেছেন হে চৈতন্য মহাপ্রভু, তাদের কি গতি হবে? চৈতন্য মহাপ্রভু সেই সবার মধ্যে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, হে নিত্যানন্দ, হে জগৎ সংসারের কারুণ্য ঘন অবতার, সবাইকে উদ্ধার করার জন্য তোমার অবতার তুমি হয়েছ। হে নিত্যানন্দ, তুমি আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দাও, হরিদাসের মহোৎসবে যারা শ্রবণ কীর্তন করতে এসেছে, হরিদাসের এই গুণ কথা যুগ যুগ ধরে যারা শ্রবণ কীর্তন করবে, হরিদাসের যে গতি হলো আজকে সবার সেই গতি হয়ে তারাও অন্তকালে সেই গোবিন্দ জগৎ চৈতন্য মহাপ্রভু সেই গতি লাভ করবে। কৃপা হোক আপনাদের, করুণা হোক। গুরু মহারাজ তার নিজ গুণে, তার জন্য আর কি বলবো, তিনি নিজ গুণেই তিনি গোলক বৃন্দাবনে গোবিন্দের শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাবে আছে। যেন আমাদের সেই গুরু কৃপাতার আদর্শটা থাকি। আপনাদের মতো ভক্ত সজ্জন, ভক্ত চরণ দর্শনের লালসায় এই পর্যন্ত ছুটে আসা, যে যেখান থেকে বসে আছে একটু ভক্ত চরণ ধরে আমার মস্তকে উড়িয়ে দেন, এভাবে যেন নিত্য কৃষ্ণ কথায় যেন উঠতে পারি। আপনাদের মতো ভক্ত চরণ দর্শন করার যেন সৌভাগ্য হয়, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে, এই শ্রীমন্দিরে সুমঙ্গল কামনা করে, অনেক ব্যয়ে এই মন্দিরটা হচ্ছে। আমি প্রায় আমি ইউটিউবে বা ফেসবুকে আমরা দেখতে পাই অনেক ব্যয় সবাই মন্দিরটা করার জন্য, সবাই একবার কেন দুইবার কেন বারবার যখন এই ভক্তরা হাত পেতে যখন চাইবে, ভগবানের মন্দিরে দিলে কখনো কমে না। জগন্নাথ বললেন, আমার শ্রী মন্দিরে কেউ যদি দান করে তার ওই দানটাকে শতগুণ করে আমি তার ফিরিয়ে দেই। এই দান আপনারা করুন, বারবার দান করে ভগবানের এই শ্রীমন্দিরকে আপনারা আরো মাধুর্যময় মণ্ডিত করে তুলুন। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু প্রেমানন্দে। সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কস্মিন ভগবৎ ভবেৎ।